যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ঈদ উদযাপনের সময় দুপক্ষের গোলাগুলিতে 15 বছর বয়সী এক কিশোর সহ অন্তত 3 জনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা মুসলিম কমিউনিটিতে। এদিকে ওয়াশিংটনেও বন্দুক হামলায় 1 জন নিহত ও 5 জন আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। সবাই যখন ঈদ উদযাপনে ব্যস্ত, ঠিক তখনই বন্দুক সহিংসতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার মুসলিম কমিউনিটিতে। বুধবার পবিত্র ঈদ উল ফিতরের দিনে শহরের ক্লারা মোহাম্মদ স্কোয়ারের কাছে ঈদ উৎসবে যোগ দিতে জড়ো হন প্রায় 1000 বাসিন্দা। এ সময় হঠাৎ বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে 2 দল তরুণ। সেখানে উপস্থিত 15 বছর বয়সী এক কিশোর সহ অন্তত 3 জন গুলিবিদ্ধ হন বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন 5 জন বন্দুকধারীকেও গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, দুপক্ষের মধ্যে গোলাগুলিতে কমপক্ষে 30 রাউন্ড এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। দুর্ভাগ্যবশত আমাদের একটি পেট্রোলের আঘাতে বাচ্চাটি আহত হয়। তার পা ভেঙে গেছে। আমরা তার পরিবারের পাশে থেকে সহায়তা করতে চাই। তবে ঠিক কী কারণে এই গোলাগুলি সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। এই ঘটনার সঙ্গে ঈদ উৎসবের কোনো সম্পর্ক নেই বলেও ধারণা তাদের, কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এদিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতেও বুধবার বন্দুক হামলার খবর পাওয়া গেছে। রাজধানীর কাছে একটি আবাসিক এলাকায় এই গোলাগুলির ঘটনায় শিশুসহ কয়েকজনের হতাহতের খবর নিশ্চিত করেছে পুলিশ। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।